আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও, সেটি হলো এইবারের ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন নিয়ে। 1971 সালে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে। তখন বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছিল। সেটি ছিল একটি জনযুদ্ধ। সেনাবাহিনীর সাথে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সেটি আমাদের বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশকে আমরা নিজের জীবনের মতোই, নিজের প্রাণের মতোই ভালোবাসি। কোনো কোনো ক্ষেত্রে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কেননা তখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে, লক্ষ লক্ষ মা বোন হারিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। সেটি ছিল আমাদের প্রথম মুক্তিযুদ্ধ। কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে এইবারের এই ছাত্র জনতার আন্দোলনকে অনেকেই আখ্যায়িত করেছেন এবং ইতিমধ্যেই এটি যে দ্বিতীয় আরেকটি স্বাধীনতার যুদ্ধ ছিল, আরেকটি মুক্তিযুদ্ধ ছিল, সেইটি মানুষের সকলের কাছেই এক বাক্যে স্বীকৃতি পেয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে, অকাতরে জীবন দিয়ে খুনিদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও নিজের আন্দোলন থেকে পিছপা হয়নি এবং সামনে এগিয়ে গিয়ে বীর দর্পে যারা জীবন দিয়েছে, সেই রংপুর ইউনিভার্সিটির আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ যে গতকালও যারা আহত অবস্থায় মৃত্যুবরণ করেছে, সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান রেখে তাদের প্রতি, তাদের সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশবাসী সকলকেই তাদের প্রতি কৃতজ্ঞ ও শ্রদ্ধাবোধ সর্বদা রাখার অনুরোধ করব। তো 1971 সালে যুদ্ধ হয়েছিল, তখন অস্ত্র হাতেই যুদ্ধ করেছিল বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা। আর বর্তমান এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যেটা আমরা দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশ 5ই আগস্ট 2024, সেই দিন কিন্তু ছাত্র জনতার হাতে কোনোই অস্ত্র ছিল না, কিন্তু প্রতিপক্ষের হাতে ছিল অত্যাধুনিক মারণাস্ত্র। এমনকি হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছিল, ছাত্র আন্দোলনকারীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বম্পিং করে, গুলি করে। তো সেই প্রথম মুক্তিযুদ্ধ 71 সালের মুক্তিযুদ্ধের সাথে এই যুদ্ধের অনেক পার্থক্য ছিল। এখানে শত শত, এমনকি হাজারের উপরে ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছিল। অনেকে অন্ধ হয়ে গিয়েছে, কয়েকশো মানুষ, অনেকে পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। তো তাদের কোনোভাবেই এই ঋণ আমাদের পক্ষে শোধ করা সম্ভব নয়। তবে আমি অনুরোধ করব, যারা এখনও আহত অবস্থায় মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন, অনেকেই ইতিমধ্যে অভিযোগ করেছেন যে তাদের সুচিকিৎসা হচ্ছে না, তাদের নিজেদের আর্থিক সমস্যা, তারা চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব নয় এবং তারা উন্নত চিকিৎসা না করলে তাদেরকে বাঁচানো অথবা তাদেরকে আরও বেশি ভয়াবহ পঙ্গুত্ব থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে বর্তমান সরকার যে তারা এই ছাত্র জনতার আন্দোলনেরই ফসল, সুতরাং তাদের নিরপেক্ষ দৃষ্টিতে প্রথম থেকেই এই কে কোথায় আছে তাদের লিস্ট করতে হবে। কতজন মারা গিয়েছে, কতজন আহত অবস্থায় আছে, কতজন বাসাবাড়িতে আহত অবস্থা আছে, কতজন হসপিটালে আছে, সবাইকে নিহত এবং আহতদের লিস্ট করে অতি দ্রুত যারা আহত আছে তাদেরকে সরকারি খরচে, এই দেশের রাষ্ট্রীয় খরচে তাদের জন্য অতি দ্রুত উন্নত চিকিৎসা করা হয়। এরপর যেন কোনোভাবে শুনতে না হয় যে চিকিৎসার অভাবে তাদের অবস্থা শোচনীয়। অনেকের পরিবারে একটি মাত্র লোক ছিল যে ইনকাম সোর্স তার আয় দিয়েই চলতো। তো সেখানেও তাদের আয় থেকে বঞ্চিত এবং তাদের পারিবারিকভাবে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তো যেহেতু এটি খালি হাতে একটি যুদ্ধ করে একটি অত্যাধুনিক বাহিনী এবং একটি অত্যাধুনিক অস্ত্রের মুখে দাঁড়িয়ে খালি হাতে শুধু নিজের জীবন বিলিয়ে দিয়ে, রক্ত দিয়ে, যারা এক সাগর রক্তের বিনিময়ে আবার নতুন করে আরেকবার দেশকে স্বাধীন করেছে, আমার পক্ষ থেকে সরকারের প্রতি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ আবেদন, বিশেষ অনুরোধ এবং অবশ্যই যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, আর যারা আহত অবস্থায় আছে তাদের প্রত্যেককে নগদ 50 লক্ষ টাকা করে দেওয়া হোক এবং তাদের
দ্রুত গতিতে উন্নত চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হোক। এবং প্রথম স্বাধীনতার পর যদি ওই মুক্তিযুদ্ধ যারা এখনও ভাতা পাচ্ছে, যারা জীবিত আছে, কিন্তু আমার কথা হলো এখন যারা যুদ্ধ করেছে, নিজের জীবন দিয়েছে, যারা জীবনের সে মূল্যবান আর কিছু হতে পারে না, সেই জীবন দিয়ে যারা এই দেশকে আবার দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে অবশ্যই সরকারিভাবে তাদের মূল্যায়ন করতে হবে। তাদেরকে একটি মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট প্রদান করতে হবে এবং তাদেরকেও ভবিষ্যতে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। এবং যারা পঙ্গু অবস্থায় আছে তাদেরকেও ভাতার ব্যবস্থা করতে হবে। কিন্তু জীবিত যারা আছে তাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের আজীবন সকলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। তাদের কোনো ভাতা কিংবা টাকা পয়সা প্রদান করার প্রয়োজন নেই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের কর্মে নিয়োগ করতে হবে। তাহলেই ভবিষ্যতে তাদের এই আন্দোলনের সফল হবে এবং তারা আন্দোলনের সঠিক মূল্যায়ন করা হবে তাদেরকে। আর অন্যথায় তাদের প্রতি আমাদের চরম অবজ্ঞা করা হবে এবং তাদের প্রতি আমাদের চরম বেইমানি করা হবে বলা যায়। তো সেই দিক থেকে আমরা যেন বিরত থাকি এবং তাদেরকে যথোপযুক্ত সম্মান, শ্রদ্ধা এবং তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা আমাদের থাকবে, এই দেশবাসীর থাকবে। সেভাবেই সরকারকে এগিয়ে যাওয়ার জন্য এবং তাদের প্রতি সেই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে তাদেরকে সম্মানিত, গৌরবান্বিত করার জন্য আবেদন করছি। আল্লাহ হাফেজ। আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি হলো আমার ইউটিউব এবং ফেসবুক উভয় স্থানেই দেখতে পাবেন। তো ইউটিউবের RAHMANS রহমানস TALK টক, রহমানস টক সার্চ দিলেই পাবেন। সেখানে একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ।